একজন অবস্থা দেখো 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 কি করছে, দেখো 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 পালাচ্ছে পালাচ্ছে আমাদের রাত্রিরে প্রিপারেশন চলছে। মর্নিং, একটা সকাল। আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার চারিদিকটা, কিন্তু ভীষণ গরম ভীষণ গরম। সকালে রান্না শুরু হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই মাছের ঝোল হয়ে গেছে। ভাবছিলাম ভিডিওটা করবো, সকালে মোবাইলে চার্জ ছিল না, করতে পারিনি। তো এই মাছের ঝোল, কাঁচকলা দিয়ে পাতলা করে মাছের ঝোল। মা বললো একটু মোচার তরকারি দেবে, তো মোচা আর ছেলের এই এগ দিয়ে ম্যাগি হচ্ছে। দেখো তোমরা সবাই কী করছো। এই ম্যাগিটা করছি এখন, করতে করতে ছেলেটাকে ডাকছি। 9:45 বেজে গেছে, এখনও ঘুম থেকে ওঠার নাম নেই। স্কুল আছে, কখন খাবে কখন উঠবে। যে সকালে এখনও চা হয়নি, দুধ নেই চায়ে। আর একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই। এই যে উঠছে না ঘুম থেকে। ওঠ, কিরে জিৎ, ওঠ। এইসব ঘরের অবস্থা। আর এই ওয়েদার, রাত্রিরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হলো, কিন্তু এত গরম কি বলবো। এমনি আকাশ খোলাই আছে, কিন্তু ভীষণ গরম যাকে বলে। তো এই চলছে সারাদিন। দেখো একজনকে ঘুম থেকে ওঠালেই বাওয়াল, দেখো বাওয়াল চলছে। বাহ, আবার দেখো ইলেকট্রিক ব্রাশ, দেখো ইলেকট্রিক ব্রাশ। দেখো স্যার ক্যামেরায় আসবে না বলেছে, স্যার ক্যামেরাতে আসবে না। এই দেখো আমাদের ঘরে ধামাকা হয়ে আছে। এই সব শুয়ে উঠেছি, এখন মশারি সব খুলতে হবে। আর আমরা মশারি সবসময় ইউজ করি, একটু পোকামাকড় দিয়ে বেঁচে যায় লোক। আর দেখো ভাই সাহেব সকাল সকাল উঠে ইলেকট্রিক ব্রাশ, দেখি একটুখানি ইলেকট্রিক ব্রাশটা এটা দেখিয়ে দে সবাইকে। দেখো ইলেকট্রিক ব্রাশ থেকে আজকে ব্রাশ চলছে। দেখো ওই দেখো কি সুন্দর। দেখো দেখি কেমনি কান্না কাটি সকালে, সব কি হাসবে সব দেখে তোকে। দেখো ইলেকট্রিক ব্রাশ দিয়ে ব্রাশ চলছে। তো সবাইকে গুড মর্নিং, আর আই হোপ তোমরা সবাইরা ভালো আছো। দুধ নিয়ে আসো। সকালে উঠলাম না, কাজ শুরু হয়ে গেছে। আজকে আমার ছুটি মানে অফ থাকে না, উইকলি একদিন অফ। তো আজকে আমার অফ আছে, চোখ মুখ খুলে, শরীরটা ঠিক নেই। আমার আজকের ব্লগটা যেটা রিলিজ হয়েছে দেখতে পারবে, ওই ব্লগটাতে আমি দেখিয়েছি দক্ষিণেশ্বর, খড়গপুর রোড, একটা প্রপার্টি ভিজিট করতে গেছিলাম খড়গপুর রোডের দিকে। তো ওখানেই কালকে এত বেশি রোদ্দুর ছিল, আর কমসে কম তোমার বলতে গেলে 80 কিলোমিটার আপ ডাউন করেছি এই বাইকে করে। বন্ধুর সাথে একটু গেছিলাম, ওর জন্যই আজকে শরীরটা একটু ডাউন হয়ে গেছে। মাথা ব্যথা ধরে গেছে, রোদ্দুর লেগে গেছে। এত গরম কলকাতায় না কালকে বনি কত জবরদস্ত গরম ছিল। ও মেহেন্দি লাগিয়ে তো আমায় ঠান্ডা করে দেবো, নিজেও ঠান্ডা হবে। এই দেখো মেহেন্দি। আয় দুধ নিয়ে আসি। আরে নিচেই তো যাবি, চল। দেখো এই যে আমাদের লিফট এসে গেছে। ওপেন দ্য ডোর বেবি, ওপেন দ্য ডোর। এই আমরা ঢুকছি লিফটেতে, খুব আওয়াজ, টে 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 আওয়াজ করে। দেখো আমাদের পার্কিং এরিয়া। আর আজকে ওয়েদার দেখেছো কি সুন্দর। দেখো সব পার্কিং এরিয়া, এখানে সব গাড়িগুলো আমাদের দাঁড়ায়। জেনারেটর ব্যাকআপ। আর দেখো সব ভিজে, বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি পড়তে লেগেছে। দেখো এই আমাদের অ্যাপার্টমেন্টে ঢোকার গেট। এই যে ভাই সাহেব দাঁড়িয়ে আছে। আর ওয়েদার দেখো আজকে। আমাদের গার্ড দাদা বসে আছে, দেখো। এই ছেলেকে এক্ষুনি স্কুলে ছেড়ে আসলাম, ওই 11:40 থেকে ওর স্কুল। জাস্ট ছেড়ে বাড়ি ঢুকলাম। আর তোমাকে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাকে দেখাই আমাদের কি কার্যক্রম চলছে, খাওয়া দাওয়া এভরিথিং।
দেখো কি এসছে আমাদের বাড়িতে, এই যে চিকেন। আর এখন চিকেন বড়া সস্তা, আমাদের এখানে মিলছে 140 টাকা কিলো। তো আমি এই 1 কিলোর থেকে একটু বেশি এনেছি, 150 টাকা মতন আমার পড়লো। এই শ্রাবণ মাস বলে আমার লাগছে চিকেন সব মার্কেটে সস্তা। আর দেখো ম্যাডাম কি করেছেন, দেখো দেখো ম্যাডামের মাথায় দেখো কি, আজকে মেহেন্দি লাগিয়েছে ম্যাডাম। এবারটি একটু আমার মাথায় মেহেন্দি লাগবে, যেগুলো বেঁচে গেছে মেহেন্দি ওটা আমার মাথায় লাগবে। এই যে পেঁয়াজ কাটা হয়ে গেল, আজকে চিকেন বানবে, চিকেন চিকেন। বড় দই এসছে, চিকেন কালি মির্চ হবে আজকে দই দিয়ে। যখন হবে তোমাদের একটু দেখাবো ব্লগে। দেখো মাংস এখন আমাকেই ধুতে হবে, এখন মাংস ধোয়া হবে। দেখো আমার কালি মির্চ চিকেনটাকে এখানে ম্যাগনেট করে রেখেছি একটু ভিনিগার দিয়ে আর গুঁড়ো লঙ্কা দিয়ে। আর এখন একটু মেলাবো আমি এখানে ব্ল্যাক পেপার। আর এখানে দিয়েছি তেল, তেলের মধ্যে একটু গরম মশলা, গরম মধ্যে দিয়েছি সাদা তেল। আমি এবার চিকেনগুলোকে এখানে একটু হালকা করে শ্যালো ফ্রাই করে নেবো। চিকেনগুলো এখানে আমি রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। আর এই প্লেট রাখলাম, একটা খুন্তি নিয়ে নিই। এইখানে আমি চিকেনগুলোকে এক এক করে ছেড়ে দিই। চিকেনগুলোকে আমি ফ্রাই করছি। ফ্রাই করার সময় মনে রাখো বেশি কিছু ম্যারিনেট করা নেই বলে চিকেনগুলো যখন তেলে দেবে একটু ফাটতে পারে। তো সেক্ষেত্রে তুমি তেলের মধ্যে একটু নুন মিশিয়ে দিতে পারো। আমাদের রাত্রিরে প্রিপারেশন চলছে। এই চিকেনগুলো এখন ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে এবার একদম লাল করে ভাজা হবে। যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে এগুলোকে ছেড়ে রাখতে হবে কড়াইতে। আমি এখন নুন দিই, নুনটা পরে দেবো। আগের যে তেলে নুন ছিল ওটা দিয়েই হচ্ছে। তো এগুলোকে একদম কুচি কুচি করে কেটে, যতটা পারবে ছোটো করে কুচি কুচি করে কাটবে। পেঁয়াজগুলোকে ভাজা হচ্ছে। এখন পেঁয়াজগুলো দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি নুন, গুঁড়ো লঙ্কা আর আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। আর গরম মশলা পরে আমি একটুখানি পরে দেবো। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি দই আর একটু কাজু কিশমিশ ছেড়েছি আমি এতে অল্প করে। তুমি এতে কাজু বাটা কিশমিশ একসাথে পেটেও আপনারা নিতে পারেন, আমি একটু গোটা দিয়েছি, মুখে ঠেকলে বেশি ভালো লাগে। তো দইটা যেরকম গ্রেভি খাবেন সেই মতো দেবেন। তো দইটা আমি এরকম দিলাম। 1 কিলো মাংসতে আমি এতটা দই দিয়েছি আর হালকা একটু চিনি দিয়েছি, নাহলে ঝালটা মিশ্রণটা ঠিক হবে না। এবার এতে আমি এটা ভালো করে কষিয়ে নিতে হবে। গোলমরিচের রান্নায় যদি গোলমরিচটা যত বেশি পরিমাণে দেবেন টেস্টটা ভালো হবে। তো আমি অনেকটাই দিয়েছি, একটু ঝালটা দেখে নেবো তারপর দেবো, কারণ বাচ্চাও তো আছে বাড়িতে খাবে। নাহলে বেশি ঝাল হয়ে যাবে, বেশি ঝাল হয়ে যাবে। আর এইভাবে গ্রেভিটা একটুখানি ছড়িয়ে নেবেন। যখন তেলটা একটু দেখবে দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তখন আস্তে আস্তে ফ্রাইড করে রাখা মাংস পিসগুলো আমি ছেড়ে দেবো। একটু কাজু কিশমিশ ছিটিয়ে এই দেখুন ভাজা মাংসটা আমি এরকম করে এক এক করে ছেড়ে দিচ্ছি। একসাথে সবটা কষা হলে টেস্টটা বোঝা যায়। আর ধনে পাতার সময় শীতকালে যদি ধনে পাতা থাকে একটু ধনে পাতা দিয়ে দেবেন এতে, উপরে গার্নিশ করার জন্য ভালো লাগে। পেঁয়াজের সাথে একটা রুটি দিয়ে খাবার খুব ভালো, ঝাল ঝাল হয়। জ্বর ঠর থেকে উঠলে ভালো লাগবে। চিকেনটা রেডি হয়ে গেছে, কি সুন্দর একটা রং এসছে। আমি কিন্তু একটু হলুদও দিইনি, গুঁড়ো লঙ্কাও দিইনি, কিন্তু এই রংটা এসছে নিজের দিয়ে। দই আর একটু চিনি দিয়েছি, এই চিনি থেকে এই রংটা এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে।